দেখেন পানির জাস্ট পানির অবস্থাটা দেখেন। এই পানির মধ্যে মাছ কি এখন পর্যন্ত বাচ্চা আসছে কিনা কোনো সম্ভাবনাই নাই। আমার মনে হয় এখানে যা আছে সব মরে গেছে। এই যে মাছ দেখতে পারতাছি, এই যে দেখেন দেখেন কি অবস্থা হয়েছে। এটা একটা পরিত্যক্ত ট্যাঙ্ক দিকে এতগুলা জিনিস, একটা ন্যাচারাল পরিবেশ পাইছে যার কারণে কালারটা দেখেন দেখেন কি ডিপ হয়েছে কালারটা, মাশাআল্লাহ। আর এই যে এটা হচ্ছে ফাইনাল লুক, এই যে দেখেন পানি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আসলে ছাদের মধ্যে 2-3 দিন না আসা হলে আমাদের যে পেয়ারা তারপর অন্যান্য যে ফলগুলো আছে এগুলো পড়ে যায় কিংবা পাখির এসে খেয়ে যায়, এগুলো পারা হয় না। আজকে ভাবলাম যে আমরা ছাদ বাগান থেকে এগুলো পারবো, কিন্তু তার আগে আমরা একটা এক্সাইটিং জিনিস করব। তা হলো আমরা একটা পরিত্যক্ত ট্যাঙ্ক ছিল, যেটা বলতে পারেন 6-7 মাস ধরে কোনো খবর নাই, কোনো খাবার দেওয়া হয় না। তো আমরা এটা দেখবো যে আমাদের এই পরিত্যক্ত ট্যাঙ্কের মধ্যে কোনো মাছ কি আদৌ জীবিত আছে কিনা, যদি জীবিত থাকে তো কয়টা আছে, কি আসো বিষয়। আগে আমাদের ছাদ বাগানের যে ফলগুলো আছে এগুলো পারবো এবং দেখবো কি কি হয়েছে ছাদ বাগানে। কয়েকদিন আগে আমরা এই গাছ থেকে কয়েকটা ড্রাগন পারছিলাম, 2-3টার মতো ড্রাগন পারছিলাম। তো এখন কি হয়েছে আমি আসলে বলতে পারি না। আসলে ড্রাগন যখন কাঁচা থাকে তখন খুব ছোট থাকে এবং সবুজ কালার থাকে। তো এটার সাথে পুরো মিশা গেছিল। এখানে যে আরেকটা ড্রাগন আছে আসলে বলতে পারি না। হ্যাঁ, তো এখন দেখি আইসা এখন আরেকটা ড্রাগন আছে, এটা পেকে গেছে। ওই সময় আসলে আমি এটা পায়রা ফেলি, কি বলেন, পারবো এটা? হ্যাঁ, এই যে একটু কাছে এসে দেখান, এটা পারি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এই যে মাশাআল্লাহ কত সুন্দর লাল হয়ে টমটম হয়ে রয়েছে, মানে ভিতরে অনেক নরম। আর এইটা যখন সবুজ ছিল তখন আমরা বলতে পারি না যে আমাদের এখানে আরেকটা ড্রাগন আছে কিনা। সম্ভবত কোনো বাদর। হ্যাঁ, এমনিতে কোনো পাখি খাইলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু বাদর জিনিসটা আমার কাছে খুবই বাজে লাগে দেখতে। আমি আসলে কয়টা পেয়ারা পারি যে এগুলা পাখি নাই, ওই যে পাখনাগুলো এখানে। আমি আসলে এখানে দাঁড়ায় পারতে হবে, আর এখান থেকে দাঁড়াইলে আমাদের পুরা সরাইল দেখা যায়, নিঃসরাইল। এই যে এগুলো কিন্তু পাকছে, ভিতরে কিন্তু একবারে লাল। হ্যাঁ, ওই এই যে এই যে এই যে এখানে। হ্যাঁ, এই যে আরেকটা হচ্ছে এখানে। হ্যাঁ, আর কই এটা এটা পাকতেছে, এটা কোথায় উপরে? এই যে গাছ থেকে কিছু পারছি, এখন আমাদের এখানে আরেকটা গাছ আছে। হ্যাঁ, এটা হচ্ছে এগুলা পায়রা ফেলি আমরা, কারণ এগুলোতে আবার একটু লেট করলে পোকা এসে পড়ে। আর কোথায় আছে? হ্যাঁ, এই যে এখানে। বিসমিল্লাহ। এই যে দেখেন, এটা একটু শক্তই, এটা একটু সময় লাগে। আমি কিন্তু সাজিয়ে রাখি না, এরপরে দেখেন কি একটা সুন্দর হয়ে গেছে ড্রাগনটা মাঝখানে। এই যে ড্রাগন। এই ট্যাঙ্কের একটু ফিউচারটা বলি কেমন হবে একটু পরে। এই ট্যাঙ্কে এখন দেখেন অনেক পরিমাণ ময়লা আর শ্যাওলা জমে গেছে, যেটা আমি বুঝতেই পারতেছেন আজকে কতদিন পর্যন্ত আমি এটা পরিষ্কার করি না, করতে অনেক সময় লাগছে। এখন এটা কি অবস্থা হয়েছে, তো এটা এখন পরিষ্কার করবো। আর এখানে দেখেন অলসের কাজ, আমি গাছগুলো আনছি লাগাইও না, এখানে এমনি ফালাই থিয়ে রাখছি, গাছগুলো লাগাবো। সাথে আমার এখানে যে মাছগুলো আছে এগুলা কি আজও বাইচে আছে কিনা আমি জানি না, ওইটা খাবার দিই। খাবার মাত্র আজকে আনাইছি। আচ্ছা, এখনো কিন্তু কোনো মাছের মুভমেন্টই দেখতে পারতেছি না এখন পর্যন্ত। হ্যাঁ, কোনো মাছ আছে কিনা কিন্তু এখনো কিন্তু বোঝা মুশকিল। তো এখন আমি এগুলা চেক করব। প্রথমত আমার কাজ হচ্ছে, দেখেন আমরা মাছ ধরার লাগে কত বড় ডেক নিয়ে আইছি। এই পানি অবস্থা দেখেন, পানির জাস্ট পানির অবস্থাটা দেখেন। এই পানির মধ্যে মাছ কি এখন পর্যন্ত বাচ্চা আসছে কিনা কোনো সম্ভাবনাই নাই। আমার মনে হয় এখানে যা আছে সব মরে গেছে। এই যে মাছ দেখতে পারতাছি, এই যে দেখেন দেখেন কতগুলো মাছ। আচ্ছা দেখবো আমি শেষ পর্যন্ত দেখবো কি অবস্থা, শেষ পর্যন্ত দেখবো আমি। আমি এখন পর্যন্ত মানে বুঝতে পারিনি। এই যে দেখেন দেখেন দেখেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এখন যেহেতু মাছ দেখতে পারছি অসুবিধা নাই। মধ্যে আমি কিন্তু মলি ফিশ ছাড়ছিলাম, কিন্তু এখন আমি মানে আনবিলিভেবল একটা ব্যাপার, আমি এত ছোট ছোট মাছ ছাড়ছিলাম, এখন দেখতে পারতাছি না এগুলা কি হয়ে গেছে। এগুলা কি হয়ে গেছে আমি বুঝতেই পারতাছি না। এটা দেখা যাচ্ছে সাদাটার কালার অনেক সুন্দর। আল্লাহ, গুরামি গুরামিটা এখনো পর্যন্ত আছে, আমার ভুলেই গেছিলাম গুরামির কথা। কি অবস্থা হয়েছে, এটা একটা পরিত্যক্ত ট্যাঙ্ক দিকে এতগুলো জিনিস। আসলে আমি আসলে দেখতে হবে এখানে কি কি আছে। আমাদের এখন কাজ হচ্ছে এখানে পানিগুলা এই যে ছাকতেছি, কারণ এখানে অনেকগুলা বাচ্চা আছে। এই দেখেন এখানে একটা বাচ্চা উঠতে গেছে পানির মধ্যে। এই জালির মধ্যে কিন্তু আমি ছাড়লে বাচ্চাটা আটকে যাবে। এই যে পোনা একটা এখানে আছে, এই যে দেখেন একটা পোনা, ছোট একটা পোনা। আসলে এটা কি মলি নাকি গুরামির আমি বুঝতে পারতেছি না। এখন দেখবো কি হয় শেষ পর্যন্ত। বিসমিল্লাহ। যে জঙ্গলের মতো থাকছে
ওরা একটা ন্যাচারাল পরিবেশ পেয়েছে, যার কারণে কালারটা দেখেন দেখেন কি ডিপ হয়েছে কালারটা, মাশাল্লাহ। আমি পানিটা আরেকটু কমাইতে হবে, কারণ এখানে দেখা যাইতেছে না, গাছগুলো উঠাই ফেলি। গাছগুলোর মধ্যে অনেকগুলো বাচ্চা আটকে আছে, হ্যাঁ, কারণ এখানে অনেকগুলো বাচ্চা। আমি আসলে একটা ভুল করে ফেলছি, কারণ মুলি ফিশের সাথে এখানে গুরামিটা রাখা ঠিক হয় না, যার কারণে গুরামি হয়তো এগুলোর বাচ্চা খেয়ে ফেলতে পারে, যেহেতু গুরামির সাথে রাখা যায়, কিন্তু বাচ্চা দেখলে আসলে খেয়ে ফেলবে। আর এটাকে আমি একটা কমিউনিটি ট্যাঙ্ক বানাবো, হ্যাঁ। এই যে দেখেন, এই যে আল্লাহ, মুলিটা জাস্ট দেখেন, এখানে মুলিটা আছে। মুলিটা কই? এই যে মুলিটা, মুলি ফিশটা, মাশাআল্লাহ, এত পরিমাণ। এটা এটা পুরো লোড হয়ে রইছে, এটা পুরো একটা লোড একটা ফিশ, পারবে বাচ্চা দিবে। এই যে দেখেন, এই যে আল্লাহ আল্লাহ, আমার খেয়াল নাই, আমি কি মনে হয় 15টার মতো মুলি ছাড়ছিলাম, কয়টা আছে। আর এগুলা যখন ছাড়ছিলাম একবারে বাচ্চা ছিল, মানে কালার তেমন আসে নাই, কিন্তু এই যে দেখেন কি পরিমাণ কালার আসছে, আল্লাহু আকবার, এত সুন্দর পরিমাণ, আমি আসলে ভাবতে পারতেছি না কালারটা। এটা একটা অরেঞ্জ, এটা এটা সম্ভবত ব্লু, এটা ব্ল্যাক, আর এটাও একটা ব্লু। তো আমি এই 4টা ছাড়ি আগে, 4টা ছাড়লাম। আর এখানে আরো আছে, এখানে আছে। এটা লেজটা দেখেন, এটা লেজটা দেখেন, আমি কিছু বলবো না, আপনারা বলেন এটা কিভাবে তো বড় হইলো, লেজটা কিভাবে তো বড় হইছে, আমি জানি না। এটা কি মলি ফিশ? এই এখানে দুইটা আছে, একটা হচ্ছে এটা কি কালার, অরেঞ্জ, আর একটা হচ্ছে হোয়াইট। হোয়াইটটা কিন্তু আমি মাঝে মাঝে দেখতাম। আজ টোটাল 2টা ছাড়লাম, টোটাল হচ্ছে 6টা, হ্যাঁ। তো আরো আছে এখানে, এখানে আরেকটা দড়ি দড়ি, এই যে এখানে আছে দুইটাই কিন্তু এটা কি কালার, এটা মানে একটু অরেঞ্জের মধ্যে একটু সাদা কালার আর কি। সেই 2টা ছাড়াই দিলাম এখানে। আসলে এইগুলার কষ্ট হয়ে যাইতেছে, পানি আর একটু বাড়াতে হবে। আমরা আগে মাছগুলো ধরি। এই যে গুরামিটা ধরছি, হ্যাঁ, গুরামিটা আলাদা করে ধরতে হবে। এই যে এখানে আছে আরো 2টা মুলি, এগুলা রেখে দিই আমি এখন ওই যে এখানে যে ট্যাঙ্কটা আছে, এটার থেকে একটু পানি নিয়ে আমাদের এই ড্যাগের মধ্যে দিব, কারণ মাছগুলার কষ্ট হয়ে যাইতেছে। পানির অবস্থা দেখেন, হ্যাঁ। এটার মধ্যে বালু দিব, হ্যাঁ, একটু কাছে আসেন, আমি দেখাই। এই যে এই মাঝখানে আমরা আগে একটা স্কোয়ার করে বালু দিব চারপাশে। দেখেন, একটা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম বানাইতে গেলে কত কষ্ট করা লাগে, আর কষ্ট তো আপনাদের জন্য করতেছি। নাবিল থেকে কুমার হওয়া লাগছে, এখন এইগুলা আমার আবার এখানে দিতে হবে, হ্যাঁ। এই দেখেন, এইগুলা প্রথমে একটু মাটিগুলো শক্ত ছিল, এই কারণে করছি। এইগুলা হচ্ছে বালুগুলা। আমি এখন কি করব, আমি আপনাদেরকে বলি। এখানে যে মাটি দিছি মাঝখানে, এই মাটিগুলার উপরে আমি বালুগুলা দিয়ে দিব, এমনভাবে দিব যাতে একটু খালি না থাকে, জায়গাটা লিক না করতে পারে, মানে মাটিটা যাতে লিক না করতে পারে। লিক করলে কিন্তু পানি ক্লাউডি হয়ে যাবে, পুরা ট্যাঙ্ক নষ্ট হয়ে যাবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম করতে চাইলে। কুমার থেকে এখন কৃষক, এই দেখেন গাছগুলো আইনা রাখছিলাম আর লাগাই নাই, তো গাছগুলো লাগাতে হবে। এইগুলা কিন্তু ওই যে জ্বালা জানে বনে ক্ষেতের মধ্যে, এইগুলোর মতনই, হ্যাঁ। এই যে আমি কিন্তু মাটির মধ্যে লাগাবো, দেখাই আপনাদেরকে, এটা মাটির মধ্যে লাগাই দিচ্ছে। এগুলো কিন্তু প্ল্যান্টেড। যারা আসলে অ্যাকোয়ারিয়াম কিনে তারা প্লিজ দয়া করে প্লাস্টিকের কোনো কিছু দিবেন না, কারণ প্লাস্টিকের জিনিস মাছের জন্য ক্ষতিকর। যারা নতুন এরা কিন্তু মাছ মরে যায় এই প্লাস্টিকের জিনিস। তারপরে কালারিং রঙিন পাথর, এই রঙিন পাথরে কিন্তু এই রং পানিতে দেওয়ার পরে লিকেজ করে, যার ফলে মাছগুলা মরে যায়। তো অনেকে বুঝে না এটা, তো দিবেন না। আপনারা পারলে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম ইউটিউব দেখে শিখে নেবেন, অনেকই ভিডিও বানাই। এখানে বালুগুলো দিয়ে দিব। আসলে বালুটা কম, আমারও ভয় করতেছে যে পানি যদি লিক করে কি হবে, তারপর দেখি, আল্লাহ ভরসা। এই যে ফাইনাল লুক হচ্ছে এটা। যদিও একটা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম ট্যাঙ্ক করতে গেলে সময় লাগে অনেক, হ্যাঁ। এটা আরও সময় লাগবে, সময় হওয়ার পরে দেখা যাবে গাছগুলা বড় হবে, তারপরে এইগুলা শাখা শাখা বের হবে। তো আমরা এখানে একটু লিক করতেছিল, যেহেতু বালুটা কম, এই কারণে সাইডের বালুগুলো একটু একটু করে নিতেছি লিকগুলো বন্ধ করার জন্য। মাশাল্লাহ, অনেক কষ্টের পরে হয়েছে। এদিকে আসেন, এদিকে আসেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটার মধ্যে পানি দিতে হবে।
যদি পানিটা দিতে গিয়ে আবার একটু মানে বালু সরে যায়, পুরোটা পানি শেষ, লিক হয়ে যাবে। তো এই সাবধানের সাথে দিতে হবে এটা। তো এখানে দেওয়ার কারণটা কি আপনি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন, আমার আর নতুন করে বলা লাগবে না। আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয় নাই, এখানে কিন্তু পুরান পানি দেওয়া লাগবে। এই ট্যাঙ্কের পানি আমরা এখানে 3 মগ দিয়ে দিব। ও সরি, পানিটা এখানে ঢালতে হবে, এই যে 1 মগ। এখন কিন্তু কোনো কাজই হয় নাই, এটা কিন্তু মানে গোলা থাকবে স্বাভাবিক। হ্যাঁ, তো কিছুক্ষণ পরে সম্ভবত 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে এটা পুরা ঠিক হইতে। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের এখানে যে এই যে হর্নেটগুলো আছে, হ্যাঁ, তো এইগুলো আমরা দিয়ে দিব। পানিটা জড়াইনি, কারণ এগুলো পানিতে অনেক সময় ময়লা থাকে। হর্নেটগুলো এখানে দিয়ে দিই। আরও হর্নেট আছে, পানিতে অনেক অ্যালগি আছে, যার কারণে মাছগুলো এগুলা খাই এতদিন বেঁচে ছিল। আর এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। এই যে দেখেন, পানি কিন্তু পুরোপুরি পরিষ্কার হয় নাই। পানি দেখেন, মাছগুলো কিন্তু আগে দেখা যাচ্ছিল না, এখন কিন্তু দেখা যাচ্ছে। পানি কিন্তু আরো অনেক পরিষ্কার হবে, তারপরে কিন্তু পুরা ক্লিয়ার হবে। আমি কিন্তু এই ভিডিওটা পুরো 8 ঘন্টা পরে করতেছি, তো অপেক্ষা করছিলাম যে যেহেতু করছি। আর একটা গুড নিউজ হচ্ছে, আমাদের মাটি লিকেজ হয় না। যদি মাটি লিকেজ হয়ে যেত তাহলে কিন্তু আমরা আর এটা করতে পারতাম না, যেহেতু আমরা একটু বালুর সংকটে ছিলাম, এই কারণে।